আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে চাকরির নামে নিজের মেধাকে বিক্রি না করে নিজের মেধাকে আপনি নিজের কাজে লাগান। দেখেন, টেক্সটাইল হোক বা অন্যান্য সেকশন যেটাই হোক না কেন, বিশেষ করে প্রাইভেট সেকশনে যে কাজটা হয় সেটা হচ্ছে যে ব্যক্তিটা আপনাকে কথা বলার যোগ্যতা রাখে না সেই ব্যক্তিটা আপনাকে কথা বলবে বা কথা শোনাবে। এবং প্রাইভেট সেকশনের যে প্যারা, বিশেষ করে আপনাকে হয়রানি বা আপনি তার মনের মতো হতে পারতেছেন না, আপনার বসের মনের মতো হতে পারতেছেন না, বা আপনার বস তার যে বস আছে তার মনের মতো হতে পারতেছে না, মানে কেউ স্যাটিসফাই না। আবার একটা জিনিস খেয়াল করবেন যে প্রাইভেট সেকশনগুলো এমন ভাবে পরিচালিত হয় সেটা হচ্ছে চাটুকারিতা বা তেলবাজি। তো তেলবাজি, চাটুকারিতা এগুলোর মাঝে আপনি সৎ মানুষ হিসেবে থাকতে চাইলেও আপনি থাকতে পারবেন না। আরো কিছু বিষয় আছে, তার মধ্যে আমি বলি, দেখেন অনেকেই এই প্রাইভেট সেকশনে চাকরি করে বা জব প্লেসে থাকা অবস্থায় তার পরিবারকে সময় দিতে চায় না, বা অফিসের যে চাপটা থাকে ওই চাপটা তারা ফ্যামিলির উপর দেয় বা ফ্যামিলির লোকদের সঙ্গে খারাপ আচরণ করে। তো এগুলো করা আমি মনে করি খারাপ, কেননা দিন শেষে ওই পরিবারের মানুষই আপনার পাশে থাকবে, অফিসের কলিগরা না। অফিসের কলিগরা জাস্ট যতদিন আপনি চাকরি করবেন ততদিন আপনাকে মনে রাখবে, চাকরি ছেড়ে গেলে 6 মাস সর্বোচ্চ 1 বছর ওরকম ভাবে মনে রাখবে, পরবর্তীতে তারাও ভুলে যাবে। এই জন্য জব পেলে যে যাদের সঙ্গে আপনার পরিচয় হবে তাদের সঙ্গে অবশ্যই ভালো আচরণ করবেন, ভালো সম্পর্ক রাখবেন, তবে আপনার যারা পরিবারের মানুষ আছে তাদেরকে কষ্ট দিয়ে নয়, তাদের সঙ্গে কখনোই খারাপ ব্যবহার করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম সুন্দর সুন্দর মেসেজ নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।